নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। খাসির মাংসের কারি আপনারা অনেকেই হয়তো অনেক রকম রেসিপি খেয়ে থেকেছেন। তো আমি আমার মায়ের স্টাইলের খাসির মাংসের কারি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা সকলেই হয়তো এই রেসিপি জানেন, কিন্তু আমার মা কিভাবে করতেন সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপি খুবই সহজ এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই রেসিপি আমার মা করতেন। এর স্বাদ অত্যন্ত ভালো। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এই যে দেখুন, এখানে 1 কেজি মাটন রাখা হয়েছে, ভালো করে ধুয়েছি। আর এখানে আলুগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। তার সঙ্গে পেঁপেটাও দিয়েছি। পেঁপেটাও আমার মা দিতেন। মা বলতেন যে পেঁপে দিলে নাকি মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই দেখলেন কেটে রেখেছি। টমেটো, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু ঘরোয়া উপকরণ আমি রেডি করে নিয়েছি। তো মিক্সিং জারে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদা টুকরো টুকরো করে নিয়েছি, আর 10-12 কোয়া রসুন, আর 4টে কাঁচা লঙ্কা মিক্সিতে আমি পেস্ট করে নেব। যদিও আমার মা যখন করতেন সেই সময় মিক্সি ছিল না, আমার মা এই মশলাগুলো শিলেই বাটতেন। তো আমার যেহেতু মিক্সি আছে, আমি মিক্সিতেই বেটে নিলাম। এবারে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। এই যে মাংসের মধ্যে প্রথমেই আমি স্বাদ মতো নুন আর হলুদ, প্রয়োজন মতো হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন আর কাশ্মীরি মির্চ 1 টিস্পুন অ্যাড করে দিলাম। এরপরে আমি পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা করেছি সেটাকেও মাংসের মধ্যে সম্পূর্ণটা অ্যাড করে দিলাম। তারপরে আমি এখানে 2 টিস্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম। সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। আমরা এখন যারা করি তারা সাধারণত এইভাবে করি না। টক দই, বিভিন্ন অনেক রকমের উপকরণ বেরিয়েছে নতুন, সেগুলো দিয়েই আমরা করে থাকি, কিন্তু আমার মা এইভাবে করতেন। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ফ্রাই করে নেব মিনিট 4-5 সময় ধরে। আলুতেও আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ অ্যাড করে দিলাম। এতে আলুর মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকবে আর আলুর কালারটাও সুন্দর হবে। এতে মাংসটা কিন্তু খেতেও ভীষণই ভালো হবে। এই যে দেখুন, আলুটা আমার ফ্রাই হয়ে গেছে। আলুটা এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই যে আলুটা তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি 5-6 টুকরো পেঁপে আছে, সেটাকেও আমি খুব হালকাভাবে ফ্রাই করে নেব। পেঁপে খুব বেশি আমি ফ্রাই করব না। পেঁপেতেও খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ অ্যাড করে পেঁপেটাকে খুব অল্প ফ্রাই করে নিলাম। পেঁপেটাও তুলে নিলাম। এরপর আমি কুকার বসিয়ে দিলাম। কুকারে আমি খুব বেশি তেল দেব না, ওখানে 2 চামচ দিয়েছি আর এখানে 3 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। আর সর্ষের তেলটা গরম হতে ওতে 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা আর 1 টিস্পুন গোটা জিরে অ্যাড করে দিলাম। মশলাটা 15-20 সেকেন্ড ফ্রাই করে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচি করে কেটে নিয়েছি, সেটাকে অ্যাড করে ওটাকেও খুব সামান্য
মিনিট 2-3 সময় ধরে একটু ফ্রাই করে নেব হালকা বাদামি রঙের। খুব বেশি কড়া করে আমি পেঁয়াজটা ভাজবো না। এখানে আমি 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ অ্যাড করলাম। যেহেতু আমার মাংসটা ম্যারিনেট করার সময় সমস্ত মশলাই দেওয়া আছে, সেই কারণেই এখানে আমি খুব অল্প পরিমাণে সমস্ত উপকরণ আবারও অ্যাড করে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ সবই অল্প অল্প অ্যাড করে দিলাম, 1/2 চামচ করে। ওখানে 1 টিস্পুন করে দিয়েছি আর এখানে 1/2 টিস্পুন। আবারও পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিলাম। এরপর আমি ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে অ্যাড করে কষিয়ে নেব। খুব ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর ঢাকা চাপা খুলে আবার মাংসটাকে একটু নেড়ে নিচ্ছি। এইভাবে 10-12 মিনিট সময় ধরে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে এখানে 2খানা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেই টমেটোটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও কষবো যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা খুলে আবারও কষতে থাকবো। এই যে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো জল অ্যাড করিনি। যত বেশি কষবো মাংসের স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। এরপর আমি এখানে 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি মির্চ 1/2 টিস্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, খুব সামান্য পরিমাণে চিনি। সমস্ত মশলা দিয়ে আবারও মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর আবারও 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দিয়ে আবারও মাংসটাকে কষিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে। এই যে দেখুন আমার মাংস কিন্তু প্রায় 60% কষা হয়ে গেছে। এরপর আমি ওতে পেঁপে আর আলু সমস্ত কিছুই ওর মধ্যে অ্যাড করে আবারও একটুখানি সময় ধরে কষিয়ে নেব, মিনিট 4-5 সময়। এইভাবে সমস্ত মশলা মাংসের মধ্যে ম্যারিনেট করে রেখে তারপরে যদি আপনারা মাংসটা করেন তাহলে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা এইভাবে যদি না করে থাকেন একবার অবশ্যই আমার মায়ের মতন করে এইভাবে করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এই রেসিপি গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এরপর আমি ওতে পরিমাণ মতো গরম জল অ্যাড করেছি আর 1 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপরে আমি কুকারের ঢাকা বন্ধ করে 3-4টে সিটি দিয়ে নেব। শেষে আবারও 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে মাংসের কাঁচা লঙ্কের ফ্লেভারটা খুবই ভালো হয়।
কুকারের চাপাটা আমি দিয়ে দিলাম। 3-4টে সিটি হয়ে গেলেই ওটাকে আমি নামিয়ে নেব। তো আমার 3-4টে সিটি হয়ে গেছে। সিটিটা আমি খুলে মাংসের ঢাকাটা খুলে নিলাম। এই যে দেখুন, আমার মায়ের স্টাইলে খাসির মাংসের কারি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখেছেন কালারটা কি সুন্দর হয়েছে মাংসের। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো এবারে আমি একটা পাত্রের মধ্যে মাংসটাকে পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি। তো আমার মায়ের স্টাইলের খাসির মাংসের কারি রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটন আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন পাশে গরম ভাত রয়েছে, গরম ভাতের সাথে আমি মাংসটা সার্ভ করেছি। এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। এইভাবে যদি আপনারা না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।